রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্গাপুরে কমল মেলার উদ্বোধন করবেন তিনি। রাতে দুর্গাপুরের শীর্ষ দলীয় বৈঠক আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি নামী হোটেলে এবং এখানে কিছুক্ষণ আগেই নীতিন নবীন, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি পৌঁছেছেন। কিছুক্ষণ আগে তিনি 5:10 নাগাদ নামেন অন্ডাল এয়ারপোর্টে এবং সেখান থেকে সড়ক পথে এখানে আসেন এবং বিজেপি নেতৃত্ব, কর্মী, সমর্থকদের মধ্যে প্রচুর উৎসাহ এদিন লক্ষ্য করা গিয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখি, দেখো আজকে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যান শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্য সভাপতি বিজেপির, পাশাপাশি শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তারপরে তারা এখানে চলে এসেছেন এবং এখানে তার আগে থেকেই তাকে স্বাগত জানানোর জন্য বিজেপির কর্মীরা, সমর্থকরা তারা এখানে হাজির ছিলেন ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে এবং বিভিন্ন পোস্টার সহকারে তারা এখানে হাজির ছিলেন এবং তাকে তারা উষ্ণ অভ্যর্থনা জানান। যদিও তিনি যখন এই হোটেলে প্রবেশ করেন তখন প্রচন্ড ভিড়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, কিন্তু কোনো ক্রমে তাকে হোটেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এর পরে তার অনুষ্ঠান রয়েছে চিত্রালয় ময়দানে, দুর্গাপুরের চিত্রালয় ময়দানেই তার কমল মেলার উদ্বোধন করার কথা। এবং কমল মেলা তুমি জানো যে রাজ্যে এই প্রথম এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে, যেখানে রাজ্যের বিভিন্ন রাজ্যের পাশাপাশি রাজ্যের কাউন্টার বলা যায়, কেন্দ্রের যে বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পের বিভিন্ন স্টল এখানে যেমন হচ্ছে, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 31শে জানুয়ারি পর্যন্ত এই কমল মেলা চলবে এবং এখানে এই উদ্বোধন করার পরে ফের তিনি এই হোটেলে চলে আসবেন। আমার পিছনেই ঠিক হোটেল এবং এই হোটেলে এসে তিনি উচ্চ স্তরের বিজেপির উচ্চ স্তরের একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকে কার্যত নির্বাচনের আগে যেভাবে বিজেপি এগোচ্ছে বা আগামী দিনে কিভাবে এগোতে পারে বিজেপি, তাদের কি কৌশল হতে পারে নির্বাচনী, সমস্ত বিষয়কে নিয়ে দিশা দেবেন এই কেন্দ্রের সভাপতি, নবনির্বাচিত সভাপতি। এবং তিনি যে এসেছেন এবং তার কথা শুনতে বা তার বার্তা শুনতেও বিজেপির কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই কমল মেলায় ভিড় করেছেন। নির্বাচনের আগে তারা সেই কৌশল আপনাতে চাইছে, অর্থাৎ এইভাবেই তারা আজকের এই